হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে মুরগির মাংস দিয়ে সিদ্ধ চাল দিয়ে একটা বিরিয়ানি রান্না করব ঘরোয়া পদ্ধতিতে। খুবই মজাদার এই রেসিপিটা। প্রথমে চালটাকে আমি ধুয়ে নিলাম, ভিজিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা রেখে দিব। আর মুরগিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা হাঁড়িতে দিয়ে দিলাম মুরগির মাংসগুলি, এক এক করে মশলাগুলি দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম বাদাম বাটা, আর দিয়ে দিব আধা কাপ পরিমাণ টক দই। লাল মরিচের গুঁড়াটা দিব 1 চামচ কালারের জন্য। আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো সাদা সয়াবিন তেলটা। কেউ যদি সরষের তেলে রান্না করতে চান তাও পারবেন, কোনো সমস্যা হবে না। হাত দিয়ে উপকরণগুলি সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দমে বসিয়ে দিব। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। মুরগির মাংসর থেকেও পানিটা বের হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিলাম। গোশটা আমার ভুনা হয়ে গেছে, কষানো। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধটা দিয়ে দিলাম। এতে খাবারের টেস্টটা ভালো আসবে। দুধটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে জাল করে নিয়েছি। এখন উল্টিয়ে ঢাকনাটা তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর দিয়ে দিব সিদ্ধ চালটা। এখন চালটা ধুয়ে নিয়েছিলাম, চালটাকে এই মাংসর সাথে ভালো করে একটু কষিয়ে নিব। মাংসর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি এবং 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। বলকটা চলে আসছে, কিছুক্ষণ ঢিম করে আগুনে বসিয়ে রাখবো। ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে 20 মিনিট পরে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। চালটা খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। বুঝেই যাচ্ছে না যে এটা সিদ্ধ চালের, খুবই মজাদার সিদ্ধ চালের বিরিয়ানি। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ পেস্তা। আগের থেকে ভেজে পেঁয়াজটাকে আমি পেস্তা করে নিয়েছিলাম। এখন দিব একটু টেস্টের জন্য কেরার জল, 1 চামচ পরিমাণ কেরার জল দিয়ে দিলাম, ভালো একটা ফ্লেভারের জন্য। কেরার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যেন সব জায়গায় একটু মিশে যায়। এখন দিয়ে দিব 2 থেকে 3 চামচ ঘি। ঘিটা দিলে ভালো একটা টেস্ট আসবে, সেই জন্য আমি একটু 2-3 চামচ ঘি দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ, 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরে এই যে নামিয়ে আমি প্লেটে বেড়ে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। লেবু এবং সালাদটা কেটে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সালাদ করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি খেয়ে এখন দেখাচ্ছি। খুবই সফট হয়ে গেছে এবং খেতে অসাধারণ মজা সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি। আমি খেয়ে নিচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু কিচেন স্টোরি বাংলা।
রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।